আমার একটা প্রমাণ আছে। আমি সত্য কথা বলছি, আমি মিথ্যা কথা বলছি না। মহিলা মাদ্রাসা ধুলোচর সেই হুজুর গ্রেপ্তার হয়েছে, যিনি একজন মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের। আসসালামু আলাইকুম দর্শক। টাঙ্গাইল শহরে এক মহিলা মাদ্রাসায় আবাসিক ছাত্রীর গোপন ভিডিও ধারণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে একই প্রতিষ্ঠানের শিক্ষকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে শহরের এনায়তপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ জানান। সত্য কথা বলবো, আমার একটা প্রমাণ আছে। আমি সত্য কথা বলছি, আমি মিথ্যা কথা বলছি না। তারপর আমি বলে রাখি তোমার কানে আমার চল মারছি। তখন বাধ্য হয়ে বলতে হয়েছে। তারপর আবার জিজ্ঞাসা করতে তুমি কার লজ্জা কৃষ্ণায় হাতাতে করছো আর তোমার কি হাতাতে করছি। আমি বলে নাই আমি এগুলো করি নাই। আর বলছি যে তুমি কার একসাথে গোসল দিছো, আবার কার তুমি করছো এগুলা। তারপর আমি এগুলো কি আমি তো বলে কিছু কিনি নাই, আপনি আমার কি জিজ্ঞেস করতেছেন। সকাল আবার এগুলা বলছে। তারপর বলছে তোমার গামছা আছে, আমি তো আবাসিক থাকি। বলছে তোমার গামছা আছে। আমি বলছিলাম যে হুজুর জি। বলে যে গামছা না যাবো মিজানো মেয়ে। তারপরে মিজানো যাবো বর্গ খুলে। আমি বলছিলাম যে হুজুর এগুলো করা আছে না করে ফেলো, আর মাফ করে দাম, আমি আর জীবনে এগুলো করবো না, ছোট্ট এগুলো করবো না। হুজুর কি মাফ থেকে মিজানো বর্গ খুলে যা। তারপর মিজানো বর্গ খুলে গেছি। তারপর হুজুর বলছে চোখ বান্ধু। আমি বাদ দিই নাই, বান্ধি বাধ্য হয়ে বাঁধতে হয়েছে। হুজুর অনেক জোর করছি। তারপর আমি বাঁধছি, তারপরে সে পেন খুলে ওরকম। তাদের আটকের পর বিকেলে ভুক্তভোগী এক শিক্ষার্থীর মা মামলা করেছেন। এ ঘটনায় ভুক্তভোগী ও শিক্ষার্থীদের অভিভাবকরা গ্রেপ্তারদের বিচার দাবি করেছেন। গ্রেপ্তাররা হলেন টাঙ্গাইল শহরের এনায়তপুর পালপাড়া এলাকা বাসিন্দা ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসার শিক্ষক ওবায়দুল এবং ওই মাদ্রাসার পরিচালক মোহাম্মদ। তারা সম্পর্কে আপন ভাই। মামলার বরাতে ওসি তানভীর বলেন, প্রায় ১.৫ বছর আগে সদর উপজেলার এনায়তপুর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসায় ১০ বছরের এক শিশুকে হিফজ বিভাগে ভর্তি করা হয়। শিশুটি প্রতিষ্ঠানে আবাসিকে পড়ালেখা করত। এই সুযোগ প্রতিষ্ঠানের পরিচালকের ছোট ভাই ওবায়দুল্লাহ শিশুটিকে টাকা চুরির অপবাদ দেন। ২৭শে জুলাই সকালে শিক্ষক ওবায়দুল্লাহ মোবাইল দিয়ে শিশুটিকে টয়লেটে গিয়ে উলঙ্গ হয়ে ভিডিও ধারণ করতে বলেন। রাজি না হওয়ায় শিশুটিকে জিন্দে ক্ষতি এবং হত্যার হুমকি দেন ওবায়দুল্লাহ। এক পর্যায়ে শিশুটি ভয়ে টয়লেটে গিয়ে উলঙ্গ হয়ে ভিডিও ধারণ করেন। পরে ওবায়দুল্লাহ শিশুটিকে বোরকা খুলে তার অফিস কক্ষে যেতে বলেন। এতে রাজি না হওয়ায় শিশুটির ভিডিও ভাইরাল ও হত্যার হুমকি দেন। ভয়ে বাধ্য হয়ে অফিস কক্ষে গেলে গামছা দিয়ে শাশুড়ির চোখ বেঁধে ধর্ষণ চেষ্টা করেন ওবায়দুল্লাহ। তিনি বলেন, ২৮শে জুলাই মাদ্রাসার ছুটির পর মেয়েটি বাড়িতে গিয়ে পরিবারকে ঘটনাটি খুলে বলে। বিষয়টি মাদ্রাসা পরিচালককে জানান। তিনি তার ভাইকে অজ্ঞাত স্থানে পাঠিয়ে দেন। বিষয়টি জানাজানি হলে ওই শিক্ষকের বিরুদ্ধে একে একে অভিযোগ বের হতে থাকে। ওবায়দুল্লাহ মাদ্রাসায় অন্তত ২০ থেকে ২৫ শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা সহ তাদের ভিডিও ধারণ করা বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও অভিভাবকরা। ভুক্তভোগী শিক্ষার্থী মা বলেন, ওবায়দুল্লাহ আমার মেয়ে সহ আরও ২০-২৫ জনকে এমন করেছেন। আমি এ ঘটনায় দোষীদের বিচার দাবি করছি। প্রতিষ্ঠানের অন্য অভিভাবকরা ও দোষীদের শাস্তি চেয়েছেন। ওবায়দুল্লাহ আগে এ ধরনের ঘটনা ঘটিয়েছেন, কোনোই বিচার হয়নি। ওসি তানভীর আহমেদ বলেন, শিশু ও শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় ওই মাদ্রাসার পরিচালক ও তার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী।